মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য যে ভিসা নীতি দিয়েছে তার অধীনে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কী অভিযোগে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তামজিদ সুমনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে 20 মে প্রকাশিত প্রেস স্টেটমেন্টের মাধ্যমে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, বাংলাদেশের জন্য যে ভিসা নীতি রয়েছে তার অধীনে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। পাবলিক করার আগে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তার যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি, অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করতে চাই এবং করব। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণ আনুষ্ঠানিকভাবে এখনও বাংলাদেশকে জানায়নি যুক্তরাষ্ট্র। না, এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। এ বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে মন্ত্রীরা বলেন, সেনাবাহিনীর বিষয় হওয়ায় এখনই তারা কোনো মন্তব্য করতে চান না। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।